আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর আজকে চলে যাব বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এখন আছি ব্যাংককের সবচেয়ে বড় এয়ারপোর্ট, যার নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট। আর এটা ছাড়াও ব্যাংককে আরেকটা এয়ারপোর্ট আছে। ব্যাংককের এই সুবর্ণভূমি এয়ারপোর্ট, এটা অনেক বড় একটা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে প্রচুর মানুষের যাতায়াত, তাই এই এয়ারপোর্টে বোর্ডিং পাস নেওয়া এবং ইমিগ্রেশন শেষ করতে প্রচুর সময় লাগে। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আমি বোর্ডিং পাস নেওয়া এবং ইমিগ্রেশন শেষ করে এখন একদম ভিতরে চলে আসছি। এখন চেকিং হয়ে আমরা বিমান উঠবো। দেখতে পাচ্ছেন, এটা হলো চেকিং গেট। দর্শক, ফাইনালি সিটে এসে বসলাম। তো আমি যাচ্ছি থাইল্যান্ডের সবচেয়ে ভালো বিমান থাই এয়ারওয়েজে। থাই এয়ারওয়েজের বিমান একটু ছোট বড় আছে। একটা আছে বড়, ওটাতে সিট অনেক বেশি থাকে, প্রায় 350-400 সিটের মতো থাকে। আর এখন যেটা যাচ্ছি, এটা মনে হয় 200-র মতো সিট হবে। তো বিমান টেক অফ করলো। সময় লাগবে ব্যাংকক থেকে যেতে, ঢাকা যেতে 2.5 ঘন্টা সময় লাগে। আর এমনিতেই সময় চলে যায়, এয়ারপোর্টে সময় বেশি চলে যায়। 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লেগে যায় এয়ারপোর্টের সব কিছু শেষ করতে।
বিমান উপরে উঠে লেভেলে আসতে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। তো আধা ঘন্টা 1.5 ঘন্টা সময়ের পরেই আমাদের খাবার চলে আসে। অলরেডি খাবার চলে আসে, খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন আছি প্রায় 36,000 ফিট উপরে। এই বিমানগুলো 36,000, 37,000, 38,000 বা 40,000 ফিটের উপর দিয়ে চলে। আর এমনিতে ডোমেস্টিক যে বিমানগুলো এগুলো এত উপরে ওঠে না, আরও নিচ দিয়ে চলে আর কি। আর দেখেন আকাশ কিন্তু একদম পরিষ্কার। এরকম পরিষ্কার আকাশ থাকলে বিমান চলাচলের জন্য অনেক সুবিধা হয়। আর যেদিন মেঘলা আকাশ হয় বা অন্ধকার আকাশ হয় সেদিন অনেক রিস্ক হয়ে যায় আর কি। এরকম পরিষ্কার আকাশ থাকলে বিমান খুব স্মুথভাবে চলে। তো মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, এখন আস্তে আস্তে নিচ দিকে যাবে। তো ব্যাংকক থেকে ঢাকা আসতে খুব একটা সময় বেশি লাগে না, খুব মানে অল্প সময়ের মধ্যে চলে আসা যায়। একমাত্র ঢাকা ব্যাংকক রুটেই কিন্তু মোটামুটি আরামদায়ক হয়। তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটু নিচে চলে আসছে বিমান। এবার আস্তে আস্তে নিচে নেমে যাবার। আকাশটা অনেক পরিষ্কার, যা বলছিলাম, বাইরে অনেক রৌদ্র। দর্শক দেখতে পাচ্ছেন বিমান কিন্তু একদম নিচে চলে আসছে। তো প্রায় আর বেশি না, 5-10 মিনিটের ভিতরে ল্যান্ডিং করবে। এখন আমরা ঢাকা এসে আসছি, কিছুক্ষণের ভিতরে ল্যান্ডিং হয়ে যাবে। দর্শক চলে আসলাম, এই মুহূর্তে আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। তো ঢাকা এসে একটা জিনিস দেখলাম, এখানে যে প্যাসেঞ্জারগুলো, তো আমাদের দেশে যে প্যাসেঞ্জারগুলো আছে এখানে কিন্তু প্রায় 90-95%ই আমাদের দেশের। যেমন আর তার মধ্যে অনেকেই আছে হজ যাত্রী। যেমন আমরা ব্যাংককে দেখি, ব্যাংককে যে যাত্রীগুলো আছে তাদের মধ্যে 80% যাত্রী হচ্ছে বিভিন্ন দেশের, এবং তারা পর্যটক হিসেবে বিভিন্ন দেশে ঘুরতে যায়। আর আমাদের দেশের এয়ারপোর্টে আসলে আমরা বিশেষ করে দেখতে পারি প্রায় 80-90% লোক আমাদের দেশের, এবং তার মধ্যে অনেক হচ্ছে হজ যাত্রী অনেক আছে, প্রবাসে যায় আর কি। তো আমরা এখন ব্যাগ কালেকশন করব, এখান থেকে ব্যাগ নিয়ে চলে যাব বাইরে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি ব্যাগগুলো নিয়ে একদম বাইরে চলে যাব। বাইরে যাওয়া পর্যন্ত আমি ক্যামেরাটা বন্ধ করব না, এটা অন্য একটা কারণ আছে। একদম ক্যামেরা ওপেন রাখি আমি একদম বাইরে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।